যখন মানুষের অন্যায় গুনার কারণে, তখন পৃথিবীতে মানুষের অবিচার, জুলুম, নির্যাতন, মিথ্যা, গীবত এই ধরনের অন্যায় ভরপুর হয়ে যায়, যখন মানুষের মধ্যে অশ্লীলতা, বেহাপনা ব্যাপক বৃদ্ধি পেতে থাকে, তখন এই গুনার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দেন। আর বন্ধ করে দিলে তখন পশু পাখি সবাই কষ্ট পেতে থাকে। তখন হলো নিয়ম আছে, ইসলামের নিয়ম হলো সাধারণ মানুষগণ একটা খোলা মাঠে বের হয়ে আসবে, বের হয়ে এসে তারা তাদের অন্যায়ের থেকে, গুনার থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করবে যে আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, আমি অন্যায় ভুল হয়ে গিয়েছে। তারা কান্নাকাটি করে মাফ চাবে, মাফ চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ফয়সালা হবে। নিয়ম হলো একাধারে 3 দিন পড়া। আরও ব্যাপক নিয়ম আছে যেটা আমাদের এখানে শহরের ভিতরে সম্ভব নয়। গরু ছাগল নিয়ে, শিশু বাচ্চাদেরকে নিয়ে, মা বোনদেরকে এক সাইডে নিয়ে এইভাবে নামাজ আদায় করা, যে বাচ্চারা কান্নাকাটি করতে থাকবে আর হলো পশু পাখি হামলায় যে থাকবে, এটা দেখে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কিন্তু সেই পরিবেশ যেহেতু আমাদের শহরের ভিতরে হয় নাই, আমরা অন্তত ন্যূনতম আমাদের মেয়র মহোদয় জনাব আলমগীর শেখ তিতু, রাজবাড়ির মেয়র মহোদয়ের উদ্যোগ নিয়েছে। উনি আমাকে ফোন করেছিল প্রথমেই, উনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি জনগণকে নিয়ে আজকে প্রথম শুরু করলেন। আমরা আজকে জেলা স্কুলের মাঠে ইস্তেসকা মানে ইস্তেগফার, তওবা, অনুতপ্তের নামাজ, সেই নামাজটা উনার উদ্যোগে আজকে আমরা এখানে পড়লাম। আগামীকালও ইনশাআল্লাহ এখানে হবে জেলা ইমাম কমিটির উদ্যোগে। আমরা 3 দিন এখানে পড়ার চেষ্টা করব, কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল ত্রুটি অন্যায় আমরা করেই থাকি। তা মহান রাব্বুল আলামিন কাছে আমরা ক্ষমা চাই, যাতে আল্লাহ পাক আমাদের অন্যায়ের কারণে, আমাদের ভুলের কারণে সমগ্র জাতি এবং সমগ্র মাকলুকাত যেন কষ্ট না পায়, সেই জন্যে আমরা এই তওবার এই নামাজ আদায় করলাম। এটা 3 দিন ব্যাপী চলবে। কালকে সম্ভবত 8টায়, কারণ এই অফিস আদালত খুলে ফেলে তো, কারণ 9টায়, এর জন্য 8টায় কালকে থেকে জেলা স্কুলের ময়দানেই এখানেই হবে 3 দিন। আপনাদের সবাই আমন্ত্রিত এবং রাজবাড়ির সকল ধর্মপ্রাণ মুসল্লিদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই নামাজে অংশগ্রহণ করেন। আমি নিজে থাকবো, আর আমি নিজে তো অবশ্যই থাকবো, আর আপনারা সাংবাদিক ভাইরাও থাকবেন এবং এই মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা এই গজব থেকে। আগামীকালও জেলা ইমাম কমিটির পক্ষ থেকে এখানে 8টার সময়, সকাল কয়টায় বলেন তো? 8টায় নামাজ হবে। তারপরে দিনও 8টায় নামাজ হবে। 3 দিন এখানে ইস্তেসকার কি হবে? নামাজ হবে। আমরা নামাজের পরে হাত তুলে দোয়া করব, কান্নাকাটি করব সবাই, আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে, আযাব থেকে, কারণ এটা হলো জাহান্নামের আগুনের একটা আযাবের নমুনা, এটা একটা সামান্য, এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আমাদের গুনার কারণে সমস্ত গাছপালা, তরুলতা, পশু পাখি সবাই